এই পদ রান্না করতে লাগে না বিশেষ মশলাপাতি, তবু বলবো একবার এই বর্ষায় করে দেখো এই রেসিপিটি। আজ আমি আপনাদের চিংড়ি মাছ দিয়ে চালকুমড়ো ছেচকি বানিয়ে দেখাবো। এইভাবে রান্না করে দেখুন, অন্য সব পদ ছেড়ে এই দিয়ে সব ভাত খেয়ে নেবেন। এর জন্য আমি বাজার থেকে একটা কচি চালকুমড়ো নিয়ে এসেছি। এরপর আস্তে আস্তে চালকুমড়োর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। চালকুমড়োটা এবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে এর বোটাটাকে কেটে বাদ দিয়ে দেবো। আমাদের মেয়েদের এই চালকুমড়ো অনেকেই কাটেন না। এই চালকুমড়োটা আমার হাজবেন্ড মাঝখান থেকে কেটে দিয়েছে। দেখুন চালকুমড়োটা কতটা কচি। যাই হোক, এবারে আমি চালকুমড়োটাকে আরও 4টে ভাগ করে কেটে নেব। এবার একটি ভাগকে পাতাল করে পাতলা পাতলা করে 8-10টা পিস করে কেটে নিয়ে সেটাকে আবার কুচি কুচি করে কেটে নেব। এর ফলে কাটাটা খুব মিহি হবে। দেখুন পুরো চাল কুমড়োটা কত সুন্দর কুচি কুচি করে কাটা হয়ে গেছে। এবারে কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে 200 গ্রাম চিংড়ি মাছ আগে থেকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। চিংড়ি মাছটা আমি 1 মিনিট মতো ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এবার মাছটাকে আমি তুলে নেব। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দেব 1 চামচ কালো জিরে। একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা চালকুমড়োগুলো। পরিমাণ মতো নুন দিয়ে একটু নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট মতো মিডিয়াম আঁচে এটাকে ঢেকে দেব। এবারে ঢাকনাটা তুলে দেখায়, দেখুন চালকুমড়োর জলটা অনেকটাই কমে গেছে। এরপর এর মধ্যে খুব সামান্য একটু হলুদ আর 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর হালকা করে একটু নেড়ে দিয়ে আবারও লো আঁচে 3 থেকে 4 মিনিট মতো ঢেকে রাখবো। চালকুমড়োটা দেখুন আরও অনেকটাই মজে গিয়েছে। এবারে এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়ে আবারও একটু নেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে আমি 1 চামচ মতো আটা জলের মধ্যে গুলে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দেবো বেশ কিছুটা ধনেপাতা কুচি। এই ধনেপাতা কুচি দেওয়ার ফলে কিন্তু এর স্বাদ ও গন্ধটা অনেকটাই বেড়ে যায়। সবশেষে দিয়ে দিব স্বাদের জন্য পরিমাণ মতো চিনি। চালকুমড়ো একটু টক ভাব থাকে, তাই এই রেসিপিতে একটু চড়া ঝাল, নুন ও মিষ্টিটা অবশ্যই টেস্ট করে নিয়ে নামিয়ে নেবেন। তো তৈরি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে চালকুমড়ো ছেচকি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।